আজকে আমরা উইন হইছি, কিন্তু ছাত্রলীগ এখনো ঘুরে, এখনো পোস্ট করে। আজকে আমার আগুন জ্বলে, তারা বলে যে সমান সমান হয়ে গেছে, তুমি ধানমন্ডি পড়ছো, তোমার বাড়ি পড়ছে। তাহলে এই বিপ্লবী সরকার কি, তার কাজটা কি? সে কি করলো? ফ্রন্টে থেকে যে আরো আমরা আন্দোলন করলাম, আমাদের ঘর বাড়ি নাই, তাহলে নিরীহ মানুষের কি থাকবে? আসসালামু আলাইকুম। নুরুজ্জামান কাফি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর, যিনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার সাথে সাথে 24-এর গণ অভ্যুত্থানের একজন সফল নায়ক, এবং সেই সাথে তিনি 2025-এর 21শে বইমেলাতে বেশ কিছু বইও পাবলিশ করেন, এবং বইমেলাতে তার কিছু কাজের জন্য তিনি ব্যাপকভাবে সমালোচিত হন, এবং যার কারণে তাকে অনেকে রোস্ট করে এবং তিনি অনেক সমালোচনারও শিকার হন। কিন্তু সম্প্রতি হঠাৎ করেই কাফির বাড়িটি পুড়ে যায় এবং কাফি দাবি করেছেন যে দুর্বৃত্তরা তার বাড়িটিকে পুড়িয়ে দিয়েছে। কাফির বাবা ABM হাবিবুর রহমান জানিয়েছেন যে তাদেরকে মেরে ফেলার জন্যই তাদের বাড়িতে আগুন দেওয়া হয়েছিল। কিন্তু ফেসবুকে অনেকেই দাবি করছে যে কাফি নিজেই তার বাড়িতে আগুন লাগিয়েছে সিম্পিতি পাওয়ার জন্য এবং নিজে ভাইরাল হওয়ার জন্য। তো চলুন আজকের এই ভিডিওতে আমরা এটি নিয়ে কথা বলবো যে আসলেই কাফি তার বাড়িতে আগুন লাগিয়েছে কিনা। এখানে প্রথম কথা হচ্ছে, কাফি যদি ভাইরাল হতে চাইতো তাহলে তার বাড়িতে আগুন দেওয়া লাগতো না, কারণ কাফি এমনিতেই ভাইরাল এবং এখন পর্যন্ত ট্রেন্ডিং এ কাফি রয়েছে। একজন মানুষ যে ভাইরাল হয়েই আছে, কেন তার বাড়িতে আগুন লাগিয়ে ভাইরাল হতে হবে? এটা হচ্ছে প্রথম পয়েন্ট। আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে কাফির প্রতিবেশীরা জানিয়েছে যে কাফির বাড়ির সামনে এবং পিছনের দরজাটি লাগিয়ে দেওয়া হয়েছিল যেন তারা বের হতে না পারেন, এবং যার ফলে আগুনে তারা পুড়ে হয়তোবা সবাই মারা যেতেন। তো যাই হোক, এখন পর্যন্ত তাদের বাড়িতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং সবাই অক্ষত রয়েছে, কিন্তু তাদের বাড়িটি সম্পূর্ণ পুড়ে গেছে। সেই সাথে বাড়িতে থাকা দলিলপত্র থেকে শুরু করে প্রয়োজনীয় সব কাগজপত্র পুড়ে গেছে। কাফির বাবা একজন শিক্ষক এবং এই বছরই তার চাকরি জীবনের শেষ বছর। তো যেহেতু তিনি এই বছরের শেষের দিকে অবসর নেবেন, তো সেখানে কিন্তু তারও কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল। তো একটা মানুষ বাড়িতে কেন আগুন লাগাবে? একটা মানুষ যদি বাড়িতে আগুন লাগায়, তার পিছনে তার হয়তো অনেক বড় একটা স্বার্থ থাকা দরকার। কিন্তু কাফি যদি এখন তার বাড়িতে আগুন লাগায়, সে আসলে কি পাবে? সে কিন্তু কিছুই পাবে না। আর একটা মানুষের বাড়ি, এটি কিন্তু একটা আবেগের জায়গা। একটা মানুষের শেষ আশ্রয় হচ্ছে তার বাড়ি। আর একটা মানুষ সারা জীবনের অর্থ দিয়ে তিলে তিলে একটি বাড়ি গড়ে তোলেন। তো আমরা সহজেই বুঝতে পারি যে কেন একটা মানুষ তার শেষ স্থান, শেষ আশ্রয় বাড়িতে আগুন লাগাবে। এটা আমার মনে হয় কোনো পাগলও এই কাজটি করবে না। সেই সাথে কাফির যে প্রতিবেশীরা, তারাও কিন্তু এটি নিশ্চিত করেছে যে কাফি তার বাড়িতে আগুন লাগায়নি, তার বাড়িতে হয়তোবা দুর্বৃত্তরা আগুন লাগিয়েছে। যেহেতু কাফিদের বাড়ির সামনে এবং পিছনের দরজাটি লাগানো ছিল, তো একজন মানুষ যদি তার বাড়িতে আগুন লাগায়, সে অবশ্যই বাড়ি থেকে পালিয়ে গিয়ে তারপরে আগুন লাগাতো। বাবা মা ভাই বোনকে এইভাবে বাড়ির মধ্যে রেখে কোনো পাগলও কোনোদিন তার বাড়িতে আগুন লাগাবে না। তো যারা এই কথাটি বলছে যে কাফি নিজেই তার বাড়িতে আগুন লাগিয়েছে, আমি তাদের সাথে একমত না। বরঞ্চ আমি এটি বলবো যে হয়তো বা কেউ কাফির ক্ষতি করার জন্য তার বাড়িতে আগুন লাগিয়েছিল। তো যাই হোক, কাফি 7 দিনের আলটিমেটাম দিয়েছে যে 7 দিনের মধ্যে যদি তারা এই কাজটি করেছে তাদেরকে যদি না ধরা হয় এবং তাদেরকে যদি আইনের আওতায় না আনা হয়, তাহলে কাফি নিজেই আন্দোলনে নামবেন এবং তিনি এর কড়া প্রতিবাদ জানিয়েছেন। তো যাই হোক, সম্মানিত দর্শক শ্রোতা, একজন মানুষের নামে বদনাম থাকতেই পারে, একজন মানুষ সমালোচিত হতেই পারে, কিন্তু এই বলে যে কেউ তার বাড়িতে আগুন লাগিয়ে দেবে এবং পরবর্তীতে সে নিজে বাড়িতে আগুন লাগিয়েছে এটি বলে গুজব ছড়াবে, তো আমার মনে হয় যে এইরকম মেন্টালিটির লোক এবং এইরকম লোক যারা বাড়িতে আগুন লাগায়, তাদের খুব কম সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসা দরকার। তো যাই হোক, সম্মানিত দর্শক শ্রোতা, এই নিয়ে আর কিছু বললাম না, কারণ যেহেতু আমরা এটি নিয়ে আর কোনো সাক্ষী প্রমাণ অথবা এটি নিয়ে আর কোনো তথ্য পাইনি। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, হয়তো আমরা এই বিষয়ে পরবর্তীতে ভিডিও বানাবো, কারণ আমরা এখন পর্যন্ত সম্পূর্ণ তথ্য পাইনি। তো যাই হোক, সম্মানিত দর্শক শ্রোতা, এই ছিল আজকের ভিডিও। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। খোদা হাফেজ।